জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 22শে মার্চ। দিনের প্রধান চিন্তা। সত্যে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কখনো নিরাপদ নই। মুখস্থ করা যায়, তব আশিস বৃষ্টি করিল বর্ষণ, মম অনুর্বর মরুভূমি সম অন্তর্ভূমিতল। ভাবিলাম আমি সে ভূমি হইবে না কিছুতেই উর্বর সচল। কিন্তু তব দৈব শক্তি, কি তার ক্ষমতা, করিল সে ফুলের বাগান, যেথা ছিল মোর শুষ্ক সারহীন জমি। উপদেশ। আমরা যদি নিষ্ঠার সঙ্গে পরম প্রভুকে আঁকড়াইয়া ধরিয়া থাকি, তবে আমাদের বাহিরের কাজকর্ম সহজেই নিয়মিত ও শুদ্ধ আকার ধরিয়া ভিতরের চেতনা শক্তির অঙ্গের মতো হইতে পারে। যাহারা সত্যি ভক্ত তাহারা ভগবানকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরিয়া থাকেন বলিয়াই মনের সমতা রক্ষা করিতে পারেন। বহির্জীবনের নানা অবস্থা যতবারই তাহাদের ঘূর্ণিপাকে ঘুরাইতে চেষ্টা করুক না, তাহারা নিজেদের নিরাপদ মনে করেন। সাধু জীবনোচিত অভ্যাসযোগী আমাদের এই গুহ্য সত্য শেখায়। প্রার্থনা। সেই অসীম সর্বব্যাপী দেবতা যেন আমাকে প্রেরণা, শক্তি ও সাহস দান করেন। সেই শক্তির বলেই যেন আমি সকল চিন্তায়, কথায় ও কাজে সবল হইয়া থাকি। যেন আমি একান্তভাবে তাহারই উপর নির্ভর করিতে পারি। তাহার রক্ষণ ও নিরাপদ ভাব লাভের জন্য যেন আমি তাহারই দিকে তাকাইয়া থাকি। তাহার মধ্যেই যেন আমি সকল শান্তি খুঁজিয়া পাই। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।